বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুবেন স্যার। আমি আমার সম্বন্ধে সংক্ষেপে আগেও বলেছি, আবার একটু বলেছি যে আমি উচ্চশিক্ষার জন্য আমেরিকা যাই। আই ওয়েন্ট টু আমেরিকা ফর হায়ার স্টাডিজ। দেন তারপরে নিউ ইয়র্কে আমি চাকরি করি দীর্ঘদিন। I had a job in New York for a long time. তারপরে এখানে ফিরে এসে আমি কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে তাদের চাকরির জন্য প্রিপারেশান দিচ্ছি। আই হেল্প দেম টু গেট এ জব, লাইক যেমন WBCS বা UPSC, এটা জানো। সেই ক্ষেত্রে আমি ক্লাস 1 থেকে MA লেভেল পর্যন্ত, আমি বেসিক লেভেল থেকে স্টার্ট করেছি স্পোকেন ইংলিশ, আপ টু MA হাই লেভেল or the highest level you can learn, there is no problem. আজকে আমি ডে 17-এ আমি ডিফারেন্স বিটুইন টেন্সেস পড়াচ্ছি, একটু অ্যাডভান্স। সেটা কেমন? আমরা আগেই বলেছি সিম্পল প্রেজেন্টেরই আমি দুটো পার্থক্য দেখ, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট সিম্পলটা কি সেটা আমি বলেছি এভরিডে, প্রত্যেক দিন তুমি যেটা করো। I eat rice every day, I play football every day, I go to school every day, এগুলো শিখেছো। আর কন্টিনিউয়াস মানে নাও, এই মুহূর্তে যেটা করছো, যেমন I am eating rice now, I am playing football, now I am going to school, এই ধরনের। এটা পড়ানো হয়েছে আগে, আবার বললাম। কিন্তু এবার 2 নাম্বার পার্থক্যটা দেখো। আমরা বলছি সিম্পল, যেটাকে আমরা বলছি পার্মানেন্ট সিচুয়েশান। পার্মানেন্ট মানে স্থায়ী, আর কন্টিনিউয়াস হচ্ছে অস্থায়ী, টেম্পোরারি। যেরকম পার্মানেন্ট কেমন, যেমন উদাহরণ দিচ্ছি, রাম লিভস ইন কলকাতা, রাম কলকাতায় বাস করে, মানে রাম কলকাতাতেই থাকে, এটা তার পার্মানেন্ট অ্যাড্রেস, এই জন্য এটা সিম্পল। কিন্তু অন্যদিকে যদি বলি যে শ্যাম ইজ লিভিং উইথ হিজ ফ্রেন্ডস, শ্যাম তার বন্ধুদের সঙ্গে থাকছে এই মুহূর্তে, টেম্পোরারি। আনটিল হি ফাইন্ডস এ ফ্ল্যাট, সে একটা ফ্ল্যাট খুঁজছে, খুঁজে পেলেই চলে যাবে। এই জন্য শ্যাম ইজ লিভিং উইথ হিজ ফ্রেন্ডস, এটা টেম্পোরারি মানে কন্টিনিউয়াস, এই মুহূর্তে আছে, কালকে নাও থাকতে পারে। ক্লিয়ার? তারপরে দেখো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, রাম অলওয়েজ ওয়ার্কস হার্ড, রাম সবসময় কঠোর পরিশ্রম করে। এই অলওয়েজ শব্দটা ইন্ডি করে সবসময়। কিন্তু এই অপরদিকে আমি যদি বলি শ্যাম ইজ ওয়ার্কিং হার্ড টুডে, শ্যাম আজকের জন্য কঠোর পরিশ্রম করছে, এটা প্রত্যেক দিন করে না, অনলি ফর টুডে, টেম্পোরারি। আমি এইবার আবার বলছি, যেমন বলছি রাম অলওয়েজ ওয়াজ, এরকম অলওয়েজ গ্রুপে আরও 4টে, এরা মোট 5টা আছে। যেমন অলওয়েজ, নেভার, অফেন, সামটাইমস আর ইউজুয়ালি, এইগুলো দিলে আমরা বলতে পারি এটা মোটামুটি, এটাকে আমরা বলি প্রেজেন্ট সিম্পল। এবং এগুলো মিড পজিশন অ্যাডভার্ব মিডিলে বসে, মেইন ভার্বের আগে বসে। এবং যেমন আমি উদাহরণ দিচ্ছি, এবং সিম্পলে কীরকম, আমি বললাম আই অলওয়েজ গেট আপ অ্যাট 6 o'clock, আমি সব সময় 6টার সময় ঘুম থেকে উঠি, আই অলওয়েজ গেট আপ। এটা গেট আপ অলওয়েজ হচ্ছে, এটা দেখো পার্মানেন্ট বোঝাচ্ছে। আই নেভার ইট মিট, আমি কখনোই মাংস খাই না, এটাও পার্মানেন্ট, আই নেভার ইট মিট। আই অফেন ইট মিট, আমি মাঝে মধ্যে খাই, আই সামটাইমস ইট মিট। আই ইউজুয়ালি, সাধারণত, ইউজুয়ালি মানে সাধারণত, ইট মিট অন সানডে, আমি রোববারে সাধারণত মাংস খাই। এগুলো শিখলে যেই অলওয়েজ, আমি বলছি অলওয়েজ, নেভার, অফেন, সামটাইমস অ্যান্ড ইউজুয়ালি, এটা মিডিলে বসছে, এগুলো দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স বলি, প্রেজেন্ট সিম্পল। এবার চলো কন্টিনিউয়াসে আসা যাক। প্রথমেই বলেছি টুডে, যেমন শ্যাম ইজ ওয়ার্কিং হার্ড টুডে, ওরকম টুডের মতো যদি আমি বলি শ্যাম ইজ ওয়ার্কিং হার্ড দিস মর্নিং, আজ সকালে সে কাজ করছে খুব, প্রত্যেকদিন, নট এভরি মর্নিং, অনলি দিস মর্নিং। আবার যদি বলি দিস উইক, এই সপ্তাহ খুব খাটছে, শ্যাম ইজ ওয়ার্কিং হার্ড, এটা টেম্পোরারি। আবার শ্যাম ইজ ওয়ার্কিং হার্ড দিস মান্থ,
এই মাস, সে আমি ওয়ার্কিং হার্ড দিস ইয়ার, শুধু এই বছর, নট এভরি ইয়ার, নট এভরি মান্থ, নট এভরি উইক, পারমানেন্ট। এরকম আমরা সেই ক্ষেত্রে কিন্তু আমরা কন্টিনিউয়াস ব্যবহার করছি। এইবার চলো এবার সেকেন্ড পার্টে আসছি। সেকেন্ড পার্টে আমরা বলছি দুই রকমের ভার্ব আছে, একটা আমরা বলি স্টেট ভার্ব, একটা অ্যাকশন ভার্ব। এবার তোমরা স্টেট ভার্ব আর অ্যাকশন ভার্বের মূল পার্থক্য, স্টেট ভার্বকে আমরা বলি নন কন্টিনিউয়াস, এটা আইএনজি যোগ হয় না এই ভার্বগুলোর সাথে। আর অ্যাকশন ভার্বটা তোমরা শিখে ফেলেছো, অ্যাকশন ভার্ব মানে আমরা বলি কন্টিনিউয়াস, সেটা আইএনজি যোগ হয়। যেমন আমরা পরিচিত, আমি যদি বলি আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, ইটিংটা যে ইটের সাথে আইএনজি যোগ হলো কন্টিনিউয়াস, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। যেমন রাম ইজ প্লেয়িং ফুটবল, রাম ফুটবল খেলছে, প্লেটা হচ্ছে অ্যাকশন ভার্ব, রাম ফুটবল খেলছে, এটা কন্টিনিউয়াস। আর দেখো স্টেট ভার্ব যেটা আইএনজি যোগ হয় না, যেমন আমি দুটো উদাহরণ দিচ্ছি এই মুহূর্তে। প্রথমে সেটা লাভ অ্যান্ড নো, এটা কেন হয় না? যেমন অ্যাকশন ভার্ব আমরা বলি ওটা চোখে দেখা যায়, যেমন আমি খাচ্ছি, তুমি চোখে দেখতে পাচ্ছ আমাকে, আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আর এটা ঘড়ি ধরে ঘটে, এখন যদি আমি 8টার সময় খেতে বসেছি, 8টা থেকে অত 9টা পর্যন্ত খাওয়া শেষ হয়ে যাবে। আবার যেমন রাম ইজ প্লেয়িং, রাম খেলছে, এইটা রাম খেলছে চোখে দেখা যায় এবং ঘড়ি ধরে, অর্থাৎ রাম 2 ঘন্টা ধরে খেলছে। আমরা এই জন্য বলি অ্যাকশন ভার্ব কন্টিনিউয়াস হয় আর পারফেক্ট কন্টিনিউয়াস, এটা টাইম দেওয়া যায়। যেমন আমি বলছি আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, এটা আই অ্যাম ইটিং খাচ্ছি কন্টিনিউয়াস, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, এটা 2 ঘন্টার টাইম দিলাম, 2 ঘন্টা ধরে খাচ্ছি। কিন্তু ওইরকম রাম ইজ প্লেয়িং, রাম খেলছে নাও, আর রাম হ্যাজ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স, রাম 2 ঘন্টা ধরে খেলছে। তাহলে দেখছো যে অ্যাকশন ভার্ব কী হচ্ছে, কন্টিনিউয়াস হয় এবং পারফেক্ট কন্টিনিউয়াস এবং আইএনজি যোগ হয়, কারণ এটা প্রথমত চোখে দেখা যায়, রাম খেলছে আমি চোখে দেখছি। আবার ঘড়ি ধরে রাম 7টা থেকে বা 9টা থেকে 10টা থেকে 11টা পর্যন্ত খেলছে, আমি চোখে দেখি, ঘড়ি ধরে করছি, এই জন্যে এটাকে বলা হয় অ্যাকশন ভার্ব। আবার এইবার আসো স্টেট ভার্বটা কী হয়েছে। স্টেট ভার্বে দেখা যায় যেমন লাভ অ্যান্ড নো দিয়ে শুরু করছি। যেমন আমরা তোমার ইয়োর মাদার লাভস ইউ, তোমার মা তোমাকে ভালোবাসে, কিন্তু সেটা তুমি ফিল করতে পারো। আমরা বলি এই যে স্টেট অফ মাইন্ড অর ফিলিং, এটা তোমার মনের অবস্থা বা অনুভূতির, তুমি জানো যে তোমার মা কতটা ভালোবাসে। কিন্তু অনুরূপভাবে তোমার মা এরকম ঘড়ি ধরে কি ভালোবাসে, যে বলে আমি সকাল 10টা থেকে 12টা ভালোবাসবো, তারপরে আর বাঁচতে পারবো না। এই জন্যে এটাকে আমরা বলি এটা ঘড়ি ধরে হয় না। অর্থাৎ আমরা স্টেট ভার্ব বলছে তুমি তোমার মা দেবে, এখানে ঘড়ি ধরে হয় না, আর এটা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। এই জন্য যেমন আমি যদি এমনি জোকিংলি যদি বলি যে আমি আই লাভ মিতা 10 কিলো, মিতাকে আমি 10 কিলো ভালোবাসি, গীতাকে 20 কিলো ভালোবাসি, এটা কি হাস্যকর না? তোমার কাছে মনে হবে এটা কি সম্ভব? তার মানে ভালোবাসা প্রথমত চোখে দেখা যাচ্ছে, এটা ঘড়ি ধরে হয় না। আবার নো, আমি মিতাকে চিনি, আই নো মিতা, কিন্তু এটা যদি বলি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত চিনি, আর ঠিক 13টায় গিয়ে আর চিনতে পারবো না, এটা হয় কি না? এরকম ঘড়ি ধরে হয় না। হয় বলতে হয় আই নো মিতা, আই নো হার, অথবা আই ডোন্ট নো হার, হয় চিনি না চিনি না, আই লাভ হার অর আই ডোন্ট লাভ হার, হয় ভালোবাসি নয় ভালোবাসি। ওই রকম গডকে তুমি বিশ্বাস করো, আই বিলিভ ইন গড, অথবা আই ডোন্ট বিলিভ। এখন কিন্তু সেটা কি ঘড়ি ধরে হয় যে 10টা থেকে 12টা পর্যন্ত গডকে বিশ্বাস করি, তারপরে আর করি না? এটা হয় না। সেই জন্য হয় আই বিলিভ ইন গড অর আই ডোন্ট বিলিভ ইন, দুইটার একটা হবে। সেই জন্য এইরকম কিছু ভার্ব আছে যারা স্টেট ভার্ব আইএনজি যোগ হচ্ছে না, যেন আই অ্যাম লাভিং হচ্ছে না, আই অ্যাম নোয়িং হচ্ছে না, আই অ্যাম বিলিভিং হচ্ছে না। আরও ধরো কিছু ভার্ব যেমন লাইক আছে, আই অ্যাম লাইকিং হয় না, আই অ্যাম লাইক প্রিফার হয়। তারপরে লাভ হেট হয়, হেট আই অ্যাম হেটিং এরকম হয় না। তারপরে ওয়ান্ট, আই অ্যাম ওয়ান্টিং হয় না, এরকম হয় না। ওয়ান্ট আছে, নিড আছে, তারপরে আমরা বলি নো আছে, আন্ডারস্ট্যান্ড আছে। আবার ধরো রিমেম্বার, ফরগেট, এরকম 10টা ভার্বের নাম বললাম, আরও আছে, পরবর্তীতে আমি আরও বলবো। এইবার চলো থার্ড চ্যাপ্টার, এবং বলছি এবং শেষে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটাই আমি দেখি স্টুডেন্টসরা বেশি পারছে না।
সেটা কীরকম? আমি একটু আগে বললাম আই নো মিতা, মিতাকে চিনি, কিন্তু অনেক সময় আমি মিতাকে যদি বলি আমি মিতাকে 2 বছর ধরে চিনি, তখন ইংলিশে অনেকে ভুল ইংলিশ বলছে আই নো মিতা ফর 2 ইয়ার্স। এটা হবে না। আবার না হয় তারা করছে কি পারফেক্ট কন্টিনিউয়াস বলছে, যেহেতু টাইম দিচ্ছি তখন বলে আই হ্যাভ বিন নোয়িং মিতা ফর 2 ইয়ার্স, কারণ যেহেতু টাইম দাও। কিন্তু সেটাও হবে না, কারণ নো তো আইএনজি যোগ হয় না, এবং টাইম দিতে গেলে ওইভাবে হয় না যে 10টা থেকে 12টা 2 ঘন্টা ধরে চিনছি বা 2 বছর, এরকম না। সুতরাং নো ক্ষেত্রে যদি তুমি টাইম দিতে চাও তখন তোমাকে বলতে হবে আই হ্যাভ নোন মিতা, নোন, নো নিউ নোন, নোন থার্ড ফর্ম ভার্বের। আই হ্যাভ নোন মিতা ফর 2 ইয়ার্স, আমি মিতাকে 2 বছর ধরে চিনি, নোন বলতে হবে। কেউ যদি তোমাকে ওরকম জিজ্ঞেস করে, যেমন ওরকম হাউ লং হ্যাভ ইউ নোন মিতা, তুমি কতদিন ধরে চেনো, এইরকম প্রশ্নের উত্তর হাউ লং হ্যাভ ইউ নোন, তখন হবে আই হ্যাভ নোন মিতা ফর 2 ইয়ার্স। আর ডু ইউ নো মিতা, তুমি কি মিতাকে চেনো, তার উত্তর ইয়েস আই নো অথবা আই ডোন্ট নো, এরকম হতে পারে। কিন্তু এইবার আবার দেখো আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে, খুব সহজ। কিন্তু অনেক সময় তোমাকে বলতে হয় আমার একটা গাড়ি আছে 5 বছর ধরে, তখন সবাই ভুল বলছে আই হ্যাভ এ কার ফর 5 ইয়ার্স, এরকম হবে না। টাইম দিতে গেলে তোমাকে সেটা বলতে হবে আই হ্যাভ হ্যাড এ কার, আই হ্যাভের পরে আবার হ্যাড দিতে হবে, কারণ এখানে হ্যাডটা হচ্ছে পারফেক্ট টেন্স আনতে হবে। আই হ্যাভ হ্যাড এ কার ফর 5 ইয়ার্স, আমার 5 বছর ধরে গাড়ি আছে। আবার এইটা যদি প্রশ্ন করতে হয় তোমার কতদিন ধরে গাড়ি আছে, হাউ লং হ্যাভ ইউ হ্যাড এ কার, হ্যাভ ইউ হ্যাড কতদিন গাড়ি আছে, আই হ্যাভ হ্যাড এ কার ফর 5 ইয়ার্স, আমার 5 বছর ধরে গাড়ি আছে। আবার ধরো লক্ষ্য, আমরা বলি আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, ঠিক আছে। আই অ্যাম এ স্টুডেন্ট ফর 10 ইয়ার্স, অনেকে বলছে আমি 10 বছর ধরে ছাত্র, রং ইংলিশ। এখানে অ্যাম দিয়ে তোমাকে টাইম দেওয়া যাবে না, তখন তোমাকে অ্যাম ইজ আরের পরিবর্তে আমরা বিন দিতে হয়। আই অ্যাম এ স্টুডেন্ট ফর 10 ইয়ার্স না দিয়ে বলতে হবে আই হ্যাভ বিন এ স্টুডেন্ট ফর 10 ইয়ার্স, আমি 10 বছর ধরে ছাত্র। প্রশ্ন হবে হাউ লং হ্যাভ ইউ বিন এ স্টুডেন্ট, হাউ লং হ্যাভ ইউ বিন কতদিন ধরে তুমি ছাত্র আছো, আই হ্যাভ বিন এ স্টুডেন্ট ফর 10 ইয়ার্স, এরকম হতো। আরেকটা লাস্ট উদাহরণ দিচ্ছি, যেমন রাম ইজ ম্যারিড, রাম বিবাহিত, এটা ঠিক আছে। কিন্তু যেই বলবো রাম 10 বছর ধরে বিবাহিত, রাম ইজ ম্যারিড ফর 10 ইয়ার্স অনেকে বলছে, এটা ভুল ইংলিশ। এটা বলতে হবে রাম হ্যাজ বিন ম্যারিড, রাম হ্যাজ বিন ম্যারিড ফর 10 ইয়ার্স। তার মানে আবার বলছি অ্যামিজারের যেমন পাস্ট টেন্স ওয়াজ ওয়ার, এটা পিপি, পাস্ট পার্টিসিপল হবে বিন, BEEN। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন আই অ্যাম ইল, তার আগে আমি বলছি রাম হ্যাজ বিন ম্যারিড ফর 10 ইয়ার্স, আর একবার রাম 10 বছর ধরে বিবাহিত। কিন্তু এখানে যদি তোমাকে প্রশ্ন করো রাম কতদিন ধরে বিবাহিত, ইংলিশ হবে হাউ লং হ্যাজ রাম বিন ম্যারিড, হাউ লং হ্যাজ রাম বিন ম্যারিড, রাম কতদিন ধরে বিবাহিত, উত্তর হবে রাম হ্যাজ বিন ম্যারিড ফর 10 ইয়ার্স। আর একটা উদাহরণ দিচ্ছি, আই অ্যাম ইল মানে আমি অসুস্থ, কিন্তু আমি যদি বলি আমি 10 দিন ধরে অসুস্থ, আই হ্যাভ বিন ইল, বিন লাগবে বিন, আই হ্যাভ বিন ইল ফর 10 ডেজ, আমি 10 দিন ধরে অসুস্থ। এখানে যদি আমি বলি, আমি ধরো যে কোনো ডে উল্লেখ করলাম, আমি শুক্রবার থেকে অসুস্থ, আই হ্যাভ বিন ইল সিন্স দিতে হবে থেকে, সিন্স ফ্রাইডে, কবে থেকে, সিন্স জানুয়ারি থেকে, এরকম সিন্স দিলে তখন আবার টাইম উল্লেখ করা যায়। তাহলে এখানে যেমন এটাকে আবার তোমাকে একটা পাস্ট টেন্সের একটা উদাহরণ দিই, যেমন আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। এখানে আমি 10 দিন, আই ওয়াজ ইল, এবং আমি 10 দিন ধরে অসুস্থ ছিলাম, আই হ্যাড বিন ইল বলতে হবে, আই হ্যাড বিন ইল ফর 10 ডেজ। কোশ্চেনে তোমাকে যদি কেউ করে কতদিন ধরে অসুস্থ ছিলে, হাউ লং হ্যাড ইউ বিন ইল, তুমি কতদিন ধরে অসুস্থ ছিলে,
উত্তর হবে আই হ্যাড বিন ইল ফর 10 days। এগুলো আরও আলোচনা হবে, আপাতত এইটুকুই থাক আজকে। থ্যাংক ইউ।